চিন্তা করিস না, কিছু না কিছু পথ নিশ্চয় পাওয়া যাবে। যুগ যুগ আগের কথা। এই সিংহপুর রাজ্যেই ছিল রাজা চন্দ্রবর্মার রাজবাড়ি। তার রাজ্যের পাশেই অবস্থিত মায়াপুরের জঙ্গল। যুদ্ধের জন্য প্রস্তুত হও সৈনিকগণ। আমরা প্রস্তুত মহারাজ। মহামন্ত্রী, পুত্রের এমন কাপুরুষতা আমার আর সহ্য হচ্ছে না। তুমি কিছু একটা করো মহামন্ত্রী, কিছু একটা করো। আজ্ঞে জাহাপনা, যুবরাজকে যুদ্ধবিদ্যা শেখালেই বোধহয় ভালো হয়। তারপর আপনার যা ইচ্ছে। মর যুবরাজ, এবার তুই মর। তোর পর আমি তো হব রাজ্যের রাজা। বেশ, তবে তাই হোক মহামন্ত্রী। দুঃখের দিন কেটেছে ভাই, আজ তো সুখ এসেছে। আজ কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। যুবরাজ, মহারাজ আপনাকে যুদ্ধ শেখার জন্য ময়দানে ডেকেছেন। যা, সব শুনে নিল নাকি? দেখি তো একবার। পিতা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ প্রস্তুতির জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ যুবরাজ, আপনাকেই ডেকেছেন, বোধহয় যুদ্ধবিদ্যা শেখানোর জন্য। এমন অবস্থা হলে বোধহয় আর যুদ্ধ করতে হবে না। হা 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 হা। এ রাজ্যে কেউ আমাকে কোনো সম্মান দেয় না। আমার আর ভালো লাগে না এ রাজ্যে। আমি দূরে কোথাও চলে যাব। কি কষ্ট আর কি জ্বালা, সারাদিন লোকে করে আমাকে অবহেলা। এর আবার কি হইল দেখি তো একবার। যুবরাজ, ও যুবরাজ। মহামন্ত্রী, কেউ আমাকে দেয় না কোনো সম্মান। আমার আর ভালো লাগে না এত অপমান। যদি যুবরাজ পেতে চান সম্মান, দক্ষিণের পথ ধরে মায়াপুরের জঙ্গলে যান। ওখানে দেবদেবীর বাস, তারাই আপনাকে সম্মান পাওয়ার পথ খুঁজে দেবে। আহ আহ আহ। এটাই আমার মতে একমাত্র সম্মান পাওয়ার উপায় যুবরাজ। ভাইয়া, এই জঙ্গলে কেউ আছে নাই?
দুটা গরু ছিল, তাও মোরা খাইয়া ফেললাম। এবার কি হবে? তো চিন্তা করিস না, কিছু না কিছু পথ নিশ্চয় পাওয়া যাবে। ওই দেখ, দুটো মানুষের গন্ধ আসছে। না, একটা মানুষের গন্ধ আমি পাচ্ছি এবার। চল দেখি গিয়ে কে সে। এখানে দেবদেবীর সন্ধান আবার পাবো কোথায়? সবই তো দেখছি ফাঁকা জায়গা। মানুষ কোথায় গেল এখানকার? এ মনীষীর ছাকে দিখা তো মোর কোনো রাজকুমার মনে হচ্ছে। চলো দেখি এ কি কথা বলে। ও কি বলছে চলো চুপচাপ শুনি আমরা। মহামন্ত্রী যে বলল এখানে দেবদেবীর বাস, কিন্তু এখানে কোথায় দেবদেবী? আমার বোধ হয় উনি আমাকে ঠকিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। এখন আমি কি করব? হে ভগবান! চলো ওনাকে কি সাহায্য করে আসি। অনেক মানুষ মেরেছি, কত পাপ করেছি। একটা কালে আমরাও তো এই মনীষীর ছাই ছিলাম। তোমরা কারা? এভাবে উঠছো কিভাবে? তোমরা কি দেবতা? আমরা দেবতা নয়, আমরা ভূত। বহুকাল আগে পিতা আমাদের হত্যা করেছিল, তার প্রতিশোধ নিতে আমরা দীর্ঘ সময় মানব হত্যা করেছি। এখান থেকে পালিয়ে যা রাজকুমার, এখানে কোনো দেবতা থাকে না। যাও, পালাও। তাই আমি যাব, আজই আমি এখান থেকে পালিয়ে যাব আমার রাজসভায়। আমাকে ছেড়ে দাও। ধন্যবাদ তোমাদের আমাকে ছেড়ে দেওয়ার জন্য। নিশ্চিন্তে যান রাজকুমার, নিশ্চিন্তে যান। এইভাবেই ভূতেরা সবাই আস্তে আস্তে ঘন কুয়াশায় মিলিয়ে গেল।